Islamic Studio, like, comment and subscribe. আমাদের ইমাম আবু খলিফা নোমান বিন সাবিগীর রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের ব্যবহার করা বাবা দেওয়া জুতো দোকানি সাধনে গ্রহণ করলেন। ওস্তাদ হুজুর জুতো দিয়েছে, হযরত ইমাম আযম জুতো দোকানি নিয়ে বাবা পায়ে দিলেন না, পায়ে স্পর্শ করলেন না, বাবা ব্যবহার না করে আমাদের ইমাম ওস্তাদের জুতো দুটি নিয়ে বুকের সাগাতে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে নিলেন দুই হাতে। ওস্তাদের দেওয়া জুতো দুখানি দুহাতে বাবা বুকে জড়িয়ে ধরে গুটি 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 কদমে বাড়ির পথে রওনা হয়েছে। উত্তপ্ত মরুভূমির বালু ফাঁকা ময়দান, গরম বালুর উপর দিয়ে বাচ্চা মানুষ তার ওস্তাদের তার পেরে দেওয়া জুতো বুকে বিধি নিয়ে বাবা খালি পায়ে হেঁটে 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 বাড়ির পথে রওনা হয়। জনম দুঃখী নাম্বা জাগান ঘর থেকে অপেক্ষায় আছেন রাস্তার দিকে তাকিয়ে, আমার সোনা কখন ঘরে ফিরবে, আমার বাচ্চা কখন ঘরে আসবে। হুজুর বাড়ি যান, বাড়ি পথে রওনা হয়েছে। চলতে 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 যেই না বাড়ির কাছাকাছি গিয়ে যায়, মা একটু দূর থেকে দেখতে পায় আমার বাচ্চা যেন বুকে কি একটা ধরে এনেছে। একেবারে যেই না বাবা কাছাকাছি হয়ে গেল, মাকে সালাম জানালেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা ও বাবা নোমান, ও বাবা নোমান, আমি তোমার জনম দুঃখিনী বাবা, আমি তো তোমার মা, আমি তোমায় বাবা জুতো দিলাম না, জুতো দুটি কোথায় পেয়েছো, কে দিয়েছে বলো। মা এবার জিজ্ঞাসা করছে, আমি তো তোমাকে দেইনি বাবা, কোথায় পেয়েছো জুতো, কে দিয়েছে? মা আমি খালি পায়ে চলাফেরা করতাম, আমার ওস্তাদ তার ব্যবহার করা জুতো দুটো দিয়েছে, তাই নিয়ে এসেছি। ও বাবা ছেলে বাবা নোমান, ওস্তাদ তোমাকে জুতো দিয়েছে ব্যবহার করার জন্য, পায়ে বাবা দেওয়ার জন্য। তুমি জুতা পায়ে না দিয়ে বুকের সাথে জড়িয়েছো কেন বাবা, খালি পায়ে পেয়ে চলেছো? মা সব কথা আমি আমার ওস্তাদকে বলবো, সব কথা আমি পরে বলবো। মা একটু নামাজের ব্যবস্থা আপনার বেটার জন্য করে দেন, নামাজের মশালা মা বিছিয়ে দেন, আমার মালিকের দরবারে সেজদায় মাথা মা আমি নত করিতে যাই। চরব দুঃখিনী মা তার সোনার মালিক বেটার জন্য বাবা ঘরেতে বাবা নামাজের মশালা বিছিয়েছে, নামাজের বিছানা বিছিয়ে দিয়েছে। হযরত ইমাম আযম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদের দেওয়া জুতো দুখানি বাবা নামাজের মশালার পাশে রেখে দিয়ে নামাজের মশালাতে আল্লাহ পাকের নামাজে বাবা দাঁড়িয়ে যায়। দুই রাকাত মালিকের দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছেন, আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। মা বাইরে থেকে দাঁড়িয়ে 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 সোনার মানিক বেটার নামাজের দৃশ্য দেখে 2 রাকাত নামাজ আদায় করলেন বেটা। মা বাইরে থেকে দেখে হযরত ইমাম আযম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 2টি হাত উঠালেন। কত কান্না কত রোদন, সোনার মানিক বাচ্চার চোখের পানি কান্না দেখে বাইরে বসে বসে মায়ের বুক বাবা চোখে 2 ফোঁটা পানিতে ভিজে যায়। বাচ্চাকে বুঝতে দেয় না, নিজের পোশাক দিয়ে চোখের পানিগুলো জনবধুকিনী মা সব বাড়াল করে আল্লাহ দরবারে বেটা দোয়া করলেন। নামাজ হয়ে গেল, দোয়া বাবা শেষ হয়ে গেল। নামাজ অন্তে ঘর থেকে বাইরে বার হলেন আর মাকে ডেকে বললেন, মা 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 আম্মা জাগান, আমাকে একটু দড়ি দেবেন কি মা, আমাকে একটু দড়ি দেবেন কি মা। মা জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে
ও বাবা বেটা দড়ি কি করবে বাবা বড় না মা একটু আমাকে দড়ি দেন বেটা টাকা পয়সা চাই নাই সম্পদ বাবা চাই না মায়ের কাছে একটু দড়ি চেয়েছে আম্মা জাগা বেটার কাছে বাবা দড়ি দিয়েছে কি করবে বাবা দড়ি বলে মা কি করব সব আপনি চোখে দেখতে পাবেন বেটার হাতে দড়ি তুলে দিয়েছে হযরত নোমান বিন সাবিত মায়ের হাত থেকে বাবা দড়ি নিলেন পীর ওস্তাদের দেওয়া দুখানে জুতা মায়ের দেওয়া দড়ি দিয়ে বাবা সুন্দর করে জুতো দুটো বেঁধেছে সেই দুখানি জুতো বাবা বেঁধে সেই দুখানি জুতো দড়িতে বেঁধে সেই জুতো দড়ি দিয়ে হযরত ইমাম আযম নিজের কপালের উপরে বেঁধে দেন পায়ের জুতা হযরত ইমাম আযম নিজের কপালে বাবা বেঁধে দিয়েছে মায়ের সব মুখে দাঁড়িয়ে গেলেন আম্মা জান আম্মা জান আমাকে বিদায় দেন বা আমাকে বিদায় দেন আমার জন্য দোয়া করুন মা বিদায় নিয়ে চলে যায় ও বাবা ছেলে রে বাবা সোনার মানিক রে পায়ের জুতা কেন বাবা কপালে বেঁধেছো এমন করতে নাই পায়ের জুতা কেন কপালে বেঁধেছো এমনটি করতে নাই বাবা রাস্তার মানুষ দেখলে দেশের মানুষ দেখলে বাবা তোমাকে ঠাট্টা করবে তোমাকে দেখে বাবা পাগল বলবে তারা তোমাকে দেখে হাঁটে তামাশা করবে এমন তো বাবা জুতা কপালে বাঁধবে না গায় মায়ের প্রশ্নের জবাবে ডেকে বললেন আম্মা জাগান আপনার বেটা আমি নোমান আপনার বেটাকে দেখে কে হাসি তামাশা করবে কে ঠাট্টা করবে কে আর কেন পাকামো করবে কে আপনার বেটাকে দেখে পাগল বলবে ওতে আমার কোন এসে যায় না শুধুমাত্র আপনি আপনার বেটার জন্য দোয়া চান আমি নোমান যেন আমার আল্লাহর পাগল হতে পারি জোরে বলবেন না আরো জোরে বলে কে আমাকে পাগল বলবে আর ভাববে ও তো ওতে আমার কোনো চিন্তা নাই আমি দুনিয়ার পাগল নই আমি নোমান আমার আল্লাহর পাগল হতে চাই বেটার কথা শুনে মায়ের কলিজা বাবা আনন্দে ভরে যায় মায়ের চোখ ভরা পানি আর কলিজা ভরা কান্না কেঁদে কেঁদে সোনার মানিকের জন্য কত দোয়া যায় হযরত ইমাম আযম ওস্তাদের জুতা কপালে বেঁধে বাবা রাস্তায় চলেছে জনম দুঃখী মা ঘর থেকে বেটা চারার দিকে অবাক নয়নে তাকিয়ে রয় যতক্ষণ সোনার মানিকে চারা দেখা যায় ওই তো আমার বেটা গেটে 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 যায় আল্লাহর কাছে চোখের পানি ঝরায় আর মা ডেকে বলে আল্লাহ আমার নোমানকে তোমার দ্বীনের জন্য কবুল করে না জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ মায়ের দোয়া হুজুর রাস্তায় চলিতেছে রাস্তার মানুষ কত ঠাট্টা করে কত ছোট মোটা কথা বলে কত আর কি করেছে কেউ পাগল ভেবেছে কোনো কথা জবাব না দিয়ে আপন মনে খালি পায়ে চললেন চলিতে 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 তার পীর ওস্তাদের বাণী তোরে জাগান পীর ওস্তাদের ঘরেতে বাবা প্রবেশ করলেন পীর ওস্তাদ বসে 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 নিজে কোরআন পড়িতেছে বিশ্ব নবীর হাদিসগুলো বাবা খুলে খুলে ফলো করছে দেখছে আর ঘরেতে প্রবেশ করে পিছন দিক থেকে পীর ওস্তাদকে সালাম দিয়েছে পীর ওস্তাদ জি আল্লাহর কোরআন তেলাওয়াত বাবা বন্ধ করলেন সালামের জবাব দিয়ে বললেন কে বাবা এসেছো পিছন দিক থেকে বললেন হুজুর আমি হলাম আপনার নোমান আমি আপনাকে বাবা বোঝাতে চেয়েছি হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা হযরত বাজিদ বোস্তামি বলেছিল 20 বছর ধরে আমি আল্লাহকে সাধনা করেছি আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার আল্লাহকে রাজি করার জন্য 20টা বছর ধরে ইবাদত করেছি ও বাবা মুরিদানেরা বাবা না আমার গায়েতে তার উপর থেকে ছাই ফেলেছে তোমরা রাগান্বিত হয়েছো অসন্তুষ্ট হয়েছো তোমরা বাবা রেগে গিয়েছো তোমাদের চিন্তা
চিন্তায় তোমরা যেটা ভেবেছো আমি বায়েজিদ আমার চিন্তায় আলাদা ভেবেছি। তোমাদের ভাবনাটা আমার কাছে ঠিক নয়, প্রতিশোধ গ্রহণ করা এটা তো আমার কাছে বাঞ্ছনীয় নয়। আমি বায়েজিদ যেটা ভেবেছি দীর্ঘ 20 বছরের সাধনা আল্লাহর কাছে সবই হলো আমার জন্য ছাই। তুমি নামাজ পড়ে আল্লাহকে কতটা রাজি করিতে পেরেছো, রোজা করে আল্লাহকে কতটা রাজি করিতে পেরেছো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বরে আরেকটি কথাই যদি বলতে হয়, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 95 থেকে 96 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল। হযরত হাসান বসরি তার तमाम গোটা জিন্দেগি থেকে হুজুর জীবনে একটা বাসের বারের জন্য আনন্দ ফুর্তি করে না গায়, হাসি তামাশা বাবা করে না গায়, সর্বক্ষণ সর্বাবস্থায় হযরত হাসান বসরি গভীর চিন্তায় চিন্তিত হয়ে থাকে। হুজুরের দুটি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে হুজুর তখন দরবারে বসে যায়। হুজুরের সঙ্গী সাথী শিষ্য যারা হুজুর দরবারে বসে হুজুরকে গভীর চিন্তিত বলে মনে হয়। সঙ্গীরা দেখে মুরিদানের দেখে না, হুজুরের চোখ দিয়ে বড় টপ টপ করে পানি পড়ে। কোন সময় মুরিদরা জিজ্ঞাসা করেছিল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমাদেরকে মাফ করুন, আপনাকে সর্বক্ষণ সর্বাবস্থায় দিনের আলোতে বা রাতের অন্ধকারে যখনই আপনাকে দেখি আপনাকে গভীর চিন্তিত বলে মনে হয়, আপনাকে কান্দনরত অবস্থায় আমরা আপনাকে দেখতে পাই। হুজুর বেয়াদবি ক্ষমা করুন, শুধুমাত্র জানতে চাই হুজুর আপনি কি পারিবারিক সমস্যায় ভুগিতেছেন, তাই এত চিন্তা আপনার ভিতরে, আপনার মনে কি একটু হাসি হয় না, আপনার মনে কি একটু আনন্দ হয় না? হুজুর দুনিয়ার আনন্দ পূর্তি করার ইচ্ছাকে আপনার ভিতরে প্রকাশ পায় না। মুরিদেরা যখন জিজ্ঞাসা করেছেন বাবা, ওই সময়তে হযরত হাসান বসরি বলেছিল, ও বাবা সাথীরা, বাবা মুরিদানেরা, বাবা না বাবারা, আমি হাসান বসরি তোমাদের মতো আমি একজন মানুষ, তোমাদের মতো আমি হাসান বসরি একজন। তোমরা যেমন আনন্দ ফুর্তি করো বাবা, আমারও মন হয় মাঝে মাঝে হাসার জন্য, আমারও মন হয় মাঝে মাঝে আনন্দ করার জন্য, আমারও মন হয় মাঝে মাঝে খুশিতে থাকার জন্য, কিন্তু পারি না বাবা, পারি না। হুজুর আপনি কেন হাসতে পারেন না, আনন্দ ফুর্তি করতে আপনি কেন পারেন না? হযরত হাসান বসরি বললেন, ও বাবা মুরিদানেরা, বাবা সাথীরা, বাবা না মনে না করো, আমি হাসান বসরি যেই না মনের আনন্দে হাসতে জাগায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা আমি হাসান আমার মনে পড়ে জাগায়। আমি যেই না মন আনন্দ করিতে যাই, সেই মুহূর্তে আল্লাহর আযাবের কথা মনে পড়ে। আমার হাসির পরিবর্তে এক মুহূর্তের ভিতরে দুটি চোখ দিয়ে বাবা টপ টপ করে পানি পড়ে। শুধু একটাই ভাবনা, কিয়ামতের মাঠে যদি হাসতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি ধরা পড়ে যায়, দুনিয়ার হাসি তামাশা আমার জন্য বাবা সব বৃথা হয়ে যাবে, আমার জন্য বেকার হয়ে যাবে। তাই হাসি না দুনিয়াতে না হেসে গোটা জীবনটাই কেঁদে পাগল হয়ে গেলাম, গোটা জীবনটা আল্লাহ সাধনায় পাগল করলাম, আল্লাহ প্রেমে পাগল বানিয়ে রাখলাম। যদি আমার মত হাসান কি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাসানের মুখে হাসি ফুটিয়ে দেয়, আমি কি করে হাসবো, কি করে আনন্দ করব? আমার পিছনে তো অপেক্ষা করছে আল্লাহর জাহান্নাম, আমার পিছনে অপেক্ষা করছে আল্লাহ পাকের কঠিন আযাব ও শাস্তি। দুনিয়ার হাসি তামাশা আমার জন্য সব তো বেকার হবে যদি আল্লাহ আমাকে আসামি বানায়, যদি আল্লাহ আমাকে আসামি বানায়। কি কঠিন মানুষ তানারা ছিলেন। তিন নম্বর বাবা একটি কথা বাবা জানাতে চাই, 3 নাম্বার আপনি মনে না করুন, যিনি আমাদের ইমাম, তামাম জগতের 4 ইমামের এক ইমাম, বড় ইমাম, শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর গোটা জীবনটা আল্লাহ প্রেমে পাগল হয়েছে, হুজুর গোটা জীবনটাই আল্লাহর ইবাদতে গোটা জীবনটাকেই তো বাবা মশগুল করে রেখে দিয়েছে। এইভাবে এক এক করে যদি বলা যায় হযরত ইমাম গাজ্জালির কথা,
গোটা জীবনটাই কাঁদতে কাঁদতে পাগল হয়েছে, গোটা জীবনটাই কেঁদে কেঁদে পাগল হয়েছে। নোমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা আল্লাহর কাছে অধিক পরিমাণ চোখের পানি ঝরিয়েছে। হযরত ইমাম ইউসুফ গোটা জীবনটাই আল্লাহর কাছে বাবা কেঁদে পাগল হয়েছে। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি যত মানে মহান ব্যক্তিগুলোর কথা বাবা বলিব, তাদের আদর্শ, তাদের জীবন আদর্শগুলো খুললে বাবা দেখতে পাওয়া যায় গোটা জীবনটাই কান্নার কান্না, কান্না আর কান্না। কেন না পরিষ্কার আমার আল্লাহ কোরআন ঘোষণা, কোরআনে ঘোষণা করেছে, বান্দা বান্দি মনে রাখো, আলিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ নিজেই বলেছে, বান্দারে দুনিয়াতে তুমি কম হাসো, অধিক পরিমাণ তুমি কাঁদো, বেশি পরিমাণ তুমি কাঁদো কাঁদো কাঁদো, চোখের পানি ছাড়া। রাসূলুল্লাহ বলেছে, হাসির তুলনায় দুনিয়ার কান্না তোমার চোখের পানি আল্লাহ পাকের কাছে বড় প্রিয় হয়ে যায়। আমার নবী বলেছেন, আল্লাহ জাহান্নাম এত কঠিন, আল্লাহর আযাবে জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন তীব্র, তামাম দুনিয়ার পানি যদি, দুনিয়াতে আমার আল্লাহ যত পানি নিযুক্ত করেছে, দুনিয়ার পানিগুলো যদি আল্লাহর জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামের কঠিন উত্তপ্ত আযাবে, জাহান্নামের উত্তপ্ত আগুনে, উত্তপ্ত আগুনে দুনিয়ার সমস্ত পানিগুলো বাবা সব শুকিয়ে যাবে। সোনার নবী বলেছে, দুনিয়ার তামাম পানিগুলো বাবা শুকিয়ে যাবে, আল্লাহ জাহান্নাম নিভে যাবে না, আল্লাহ জাহান্নাম বাবা ঠান্ডা হবে না। ও বাবা সাবিরা, বাবারা বাবারা মনে রাখো, সারা পৃথিবীর পানিগুলো দিয়ে যে জাহান্নাম নেভানো সম্ভব হয় না, যে জাহান্নাম ঠান্ডা বাবা করা যায় না, ওই জাহান্নামের ভয়ে যদি মালিকের দরবারে সোনার নবী বলেছে যে খালেস অন্তরে এক ফোঁটা যদি বাবা চোখের পানি ফেলতে পারো, গোটা দুনিয়ার পানি দিয়ে আল্লাহ জাহান্নাম যদি ঠান্ডা নাও হয়ে যায়, আমার নবী বলেছে যে চোখের এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ পাকের গোটা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। তুমি মানুষের কাছে কেঁদোছো, মানুষের কান্না বন্ধ করো। কানতে যদি হয় আল্লাহ দরবারে কাঁদো। তোমার বিপদ, তোমার মুসিবত, তুমি দুর্দশায় আছো, পেরেশানে আছো, যে অবস্থায় তুমি থাকো, তোমার ব্যথা, তোমার দুঃখ, তোমার কষ্ট দুনিয়ার মানুষগুলোর কাছে বলার তুলনায় আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহকে বলো। রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে চোখের পানি ফেলো। আল্লাহ ছাড়া তোমার কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। আমরা পাপ করে, মিথ্যা কথা বলে, অন্যায় করে হৃদয়গুলো এত পাষাণ করে ফেলেছি, আমরা কাঁদবো চেষ্টা করলেও চোখের পানি আসে না। আমার চোখে পানি নাই, কিভাবে আমি আমার জীবন কাটাতে পারি? আমি আপনাকে বাবা হুজুরের কথা বলছিলাম, 30টা বছর এমন কঠিন ইবাদত হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছে। হুজুর 30 বছরের ভিতরে জীবনে কোনোদিন আরামের বিছানায় বাবা ঘুমায় নাই, জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমায় না। শুধু ঘুমায় না এটা তো নয়, 4000-এর অধিক হুজুরের উস্তাদ ছিল, 4000-এর অধিক উস্তাদের কাছে হুজুর তার জীবনে শিক্ষা জ্ঞান অর্জন করেছে। তার শুধু 30 বছর নয়, গোটা জীবনটা কোনদিন কোন উস্তাদের বাড়ির দিকে পা দুটি লম্বা করে বসিতেন না। যে মানুষটার ওস্তাদ, গুরু, শিক্ষক 4000-এর অধিক শিক্ষকের বাড়ি কি সব একদিকে হয়ে বলে মনে হয়? কত বলে? বিভিন্ন দিকে, চারিদিকে কার কোথায় বাড়ি, কার কাছে, কার দূরে। হুজুর জীবনে কোনোদিন কোন ওস্তাদের বাড়ির দিকে পা দিয়ে বসতেন না, পা লম্বা করে বসতেন না, পা লম্বা করে কোনোদিন শুতেন না। হযরত ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত
রহমাতুল্লাহ আলাইহি হুজুর জীবনে কোনোদিন কখনো কোন ওস্তাদের বাড়ির দিকে না শুয়ে না বসে পা দুটি বাবা লম্বা করে দেন না, না 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 গাগা কোন অবস্থাতে পা লম্বা করে বসতেন না বাবা, শুতেন না গা। সাথীরা মুরিদানেরা জিজ্ঞাসা করলেন হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আমাদেরকে মাফ করুন, হুকুম যদি দেখান, অনুভূতি যদি দেখান, হুজুর আপনার কাছে দুটি কথা জানতে চায়। হুজুর জিজ্ঞাসা করেন বাবা না কি কথা বাবা বলবে, বাবা বলো না। হুজুর আপনার কাছে জানতে চায়, হুজুর আপনাকে জীবনে কোনোদিন পা দুটো লম্বা করে বসতে দেখি নাই, হুজুর জীবনে কোনোদিন আরামের বালিশে মাথা দিয়েও পা লম্বা করে আপনাকে সব অবস্থায় দেখি না। মন কি আপনার চাই না একটা মানুষ সর্বক্ষণ সালাসা হালাতে কতক্ষণ বসে থাকতে পারে, একটা মানুষ নামাজি হালাতে কতক্ষণ থাকতে পারে? হুজুর আপনার জানে কে কষ্ট পায় না, কষ্ট পায় না। হযরত ইমাম আযম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ডেকে বলেছিলেন বাবারা বাবারা ও বাবা মুরিদানেরা, আমি জীবনে কোনোদিন কোনোদিকে পা দুটি বাবা কেন লম্বা করে দিই নাই, তোমরা আমাকে জানতে চাও বাবা। আমি আবু হানিফা আমার জীবনে 4000-এর উপরে আমি শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করেছি, আমার শিক্ষক ওস্তাদ হলো হাজার হাজার, আমি পা দুটি বাবা কোন দিকে লম্বা করবো বাবা আমাকে তোমরা বলে দাও। যেদিকে আমি পা দুটি লম্বা করবো সেদিকে কোনো না কোনো ওস্তাদের ঘর আছে। আমি যে শিক্ষকের কাছে কোরআন অর্জন করেছি, কোরআনের জ্ঞান অর্জন করেছি, আমি যে শিক্ষকের কাছে হাদিসের জ্ঞান অর্জন করেছি, আমি যে শিক্ষকের কাছে উসুলের জ্ঞান বালাগাতের জ্ঞান বাবা অর্জন করেছি, আমার গুরু আমার শিক্ষকের বাড়ির দিকে আমি কেমন করে পা দুখানি লম্বা করে বাবা দিতে পারি? আমি শুধু আমার শিক্ষকের মর্যাদা দিই নাই, আমি আমার শিক্ষকের সম্মান বাবা দিই না, আমার শিক্ষকের বাড়ির মর্যাদাটা আমি নোমান দিয়ে থাকি। আমি যার কাছে জ্ঞান অর্জন করবো আমি তার বাড়ির দিকে ঘরের দিকে পা লম্বা করবো, এটা আমার আদর্শের খেলাফ। হুজুর আপনি কি শোন না, আপনি কি ঘুমান না? হ্যাঁ বাবা আমি ঘুমাই, আরাম করি, বিশ্রাম করি, সব করি। তাহলে কোন উস্তাদের বাড়ির দিকে আপনি পা দুটো লম্বা করেন না, আপনি বিশ্রাম আরাম কিভাবে করেন? কিভাবে? হযরত ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম সাথীদেরকে ডেকে ডেকে বললেন বাবা সাথীরা ও বাবা মুরিদানেরা বাবারা বাবারা, আমি নোমান রাত জেগে 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 আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকি, আল্লাহর ইবাদতে বাবা মগ্ন হয়ে থাকি, আল্লাহর কোরআন তেলাওয়াতে বাবা মশগুল হয়ে থাকি, আল্লাহ পাকের নামাজে আমি নোমান মশগুল হয়ে থাকি, কোরআন পড়িতে 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 আল্লাহ পাকের নামাজ পড়িতে পড়িতে আল্লাহর ইবাদত আমল আরাধনা করিতে করিতে আমার শরীরে বাবা কোন কোন সময় কষ্ট এসে যায়, আমার তন্দ্রা ভাব এসে যায়, কোন কোন সময় রাতের গভীর অন্ধকারে কোন কোন সময় আমার চোখ ভরা বাবা ঘুম এসে যায়, যখন বড় কষ্ট হয় ঘুম হয়, শুতে বাবা ইচ্ছা হয়, কিন্তু পা দুটো কোন দিকে লম্বা করব? আমার ডাইনে কত শিক্ষকের বাড়ি, আমার বামে কত শিক্ষকের বাড়ি, আমার সামনে কত শিক্ষকের বাড়ি, আমার পিছনেও কত বাবা শিক্ষকের বাড়ি, যেদিকেই লম্বা করি বাবা দুটি পা কোন না কোন শিক্ষকের ঘর সেদিকে বাবা পড়বে। ও বাবা মুরিদানেরা বাবারা বাবারা, যখন বড় ক্লান্ত আমি রাতের অন্ধকারে হয়ে যায়, রাতের অন্ধকারে যখন বড় ক্লান্ত হয়ে যায়, ঘুম ঘুম যখন ভাব আমি নোমান আমার এসে যায়, এক মুহূর্ত দেরি না করে আমি আবু হানিফা নামাজি হালাতে বাবা বসে জাগায়, আমি আবু হানিফা সালাসা হালাতে বাবা বসে জাগায়, আমি নামাজি হালাতে বসে মাথাটা নিচু করে সেজদা হালাত মতো করে মাথাটা নিচু করে কিছুক্ষণের জন্য আমি নোমান ঘুম ঘুম অনুভব করি। আল্লাহ পাওয়াটা তো সহজে হয়নি তাদের, শুধু নামাজ পড়ে তার আল্লাহ পায়নি।
আমি নামাজে সালাসা হালাত নামাজে হালাতে বসে মাথাটা নিচু করে অনুভব করে ঘুম ঘুম, এইভাবেই আমার জীবনটা কেটেছে। কি আধ্যাত্মিকতার মানুষ তানারা ছিলেন, কি চিন্তার মানুষ তানারা ছিলেন। হুজুর এইভাবে আপনি কেন আরাম করেন, বিশ্রাম করেন? ও বাবা মুরিদানে না, বাবারা বাবারা, গোটা জীবনটাই দুনিয়াতে আমি কুজো বানিয়ে রাখলাম, গোটা জীবনটা গায়ে মানব দেহটাকে কুজো বানালাম। আমার জীবনে বাবা যত কষ্ট হয়েছে সব কষ্ট স্বীকার করে নিয়েছি। যদি কবরের মাটিতে আমি নৌমানকে আমার আল্লাহ লম্বা করে শুবিয়ে শান্তির ঘুম পাড়ায়। বাবা গোটা জীবনটাই সংকীর্ণ ছোট্ট করে রাখলাম, পুজো করে রাখলাম, নামাজে হালাত বানিয়ে রাখলাম। আমার আল্লাহ যদি আবু হানিফাকে কবরে একটু শান্তির ঘুম লম্বা করে শুবিয়ে পাড়িয়ে দেয়, এই আশাই, এই তো আমার আশা, এই আমার বাসনা, এতটুকু আমার ধারণা। যদি আমার আল্লাহ একটু স্বস্তির ঘুম পাড়ায়, যদি কবরে একটু লম্বা হয়ে শুতে পারি। তিনি আমাদের ইমাম, তিনি আমাদের নেতা, আমরা এই মানুষগুলোর অনুসারী, অথচ তাদের আখলাক, তাদের আদর্শ, তাদের রীতি, তাদের চরিত্র, তাদের রেখে যাওয়া কিতাবপত্রে লেখা মাসলা মাসাইল কোনোটার একটাও আমাদের ভিতরে প্রকাশ পায় না, প্রকাশ পায় না। কেন? হুজুরের বাল্য জীবনটা কিভাবে তৈরি হলো, কিভাবে তৈরি হলো? ছোট্ট আরেকটি কথা বলি, আরেকটি কথা বলছি। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি সাধনা, কি মানুষ ছিলেন। মা মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, হুজুর মাদ্রাসায় চলে গেল। আরো বাচ্চারা মাদ্রাসায় আছে, পড়াশোনা করছে, অনেক কথা, শুধু ছোট্ট কথাটুকু মাথায় রাখেন। তো ক্লাস শেষ হয়ে যায়, ছেলেগুলো একটু ঘোরাঘুরি করে, কেউ খেলাধুলা করে। আমাদের ইমাম না করে খেলাধুলা, না করে দৌড়াদৌড়ি, একা একাই যেন থাকতে নিজেকে ভালো লাগে, সর্বক্ষণ কিতাবপত্র নিয়েই যেন ব্যস্ত। মাঝে 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 হুজুর চলাফেরা করে মাদ্রাসার সামনে, ওস্তাদ হুজুর বসে থাকেন পাশে, সব ছেলেরা খেলাধুলা করে, বাচ্চাদের খেলাধুলা ওস্তাদ হুজুর দেখেন। তো চলাফেরা করতে করতে একদিন বিকালবেলা ওস্তাদ আবু হানিফাকে ডেকে চাই, নোমান শোনো, এদিকে এসো। ডেকেছে, কাছে এসেছে, বাবা তোমার কাছকে কয়েকটা দিন আমি একটা বিষয় দেখছি, ফলো করছি। হুজুর কি? আমাকে বলো। যে বাবা আমি তোমাকে দেখছি সকাল বিকাল দুপুর সন্ধ্যা যখনই তোমাকে দেখি তুমি না সবসময় খালি পায়ে চলাফেরা করো, সর্বক্ষণ তুমি খালি পায়ে চলাফেরা করো। তুমি বাচ্চা মানুষ, খালি পায়ে চলতে নাই, খালি পায়ে চললে পায়ে কাটা ফুটতে পারে, আঘাত হতে পারে, কষ্ট পাবে। তোমার কি জুতো নাই? জিজ্ঞাসা করছে। বললেন হুজুর আমার জুতো নেই, আমার জুতো নেই। তো তোমার জুতো নেই, তোমার মাকে তুমি কি জুতোর কথা বলনি? বলেন না। কেন? বলছি হুজুর আমার মাকে আমি এই কারণে জুতোর কথা বলিনি, আমি নোমান, আমার পায়ে যে জুতো নেই, আমার মা তো দেখছেন যার বাচ্চাটার পায়ে জুতো নাই। মা দেখতে পায় না? কথা বলে, আমার মা তো দেখছে আমার ছেলের পায়ে জুতো না। এর পরও যদি মায়ের কাছে দাবি করি, আবদার করি, মা আমার তো জুতো নেই, এক জোড়া জুতো কিনে দেন। আমার মা যদি, আমার মায়ের কাছে যদি পয়সা না থাকে, আমার মা আমাকে জুতো কিনে দিতে পারবে না। আমার মা জানে বড় কষ্ট পাবে। আমার মা তখন এটাই ভাববে যে বাচ্চাটা এক জোড়া জুতো ছিল আমি দিতে পারলাম না, যত কষ্ট আমি পাবো তার চাইতে বেশি কষ্ট তোমার মা পাবে। সন্তান যখন পিতামাতার কাছে কোনো জিনিস পাওয়ার আবদার করে, না দিতে পারলে পিতামাতার জানে কষ্ট হয় না? কত বলে, কত কষ্ট হয়। হুজুর আমার মা যদি কষ্ট পায়, যদি আমাকে না দিতে পারে, মায়ের মনে কষ্ট দিয়ে আমার আল্লাহকে তোর পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন, মায়ের মনে কষ্ট দিয়ে
আল্লাহকে তো পাওয়া যায় না, আল্লাহকে তো রাজি করা যায় না। যে জিনিস আমার আম্মা জান দেখতে পাচ্ছেন সেটা কেন আমি মাকে বলবো? ওস্তাদ হুজুর ভাবলেন ছেলেটার কথা শুনে যে ছেলেটা একেবারে সাদা মাটা নয়, একেবারে সাদা মাটা নয়, ছেলেটার ভিতরে কিছু আছে। ওস্তাদ ভাবলেন, তো ওস্তাদ দেখে বলছে বাবা দাঁড়াও, দাঁড়িয়ে আছে। ওস্তাদ তার নিজের ব্যবহার করা এক জোড়া জুতো নিয়ে এসে বললেন আবু হানিফাকে, এই নাও বাবা নোমান, আমি তোমাকে আমার নিজের ব্যবহার করার জুতো দুটো তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি ব্যবহার করবে, খালি পায়ে বেড়াবে না। ওস্তাদের ব্যবহার করার জুতো দিচ্ছে ছাত্রকে। জুতো দুটো হাতে করে সাদরে গ্রহণ করলে। আমাদের আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের ব্যবহার করা বাবা দেওয়া জুতো দোকানি সাদরে গ্রহণ করলেন। ওস্তাদ হুজুর জুতো দিয়েছে, হযরত ইমাম আযম জুতো দোকানি নিয়ে বাবা পায়ে দিলেন না, পায়ে স্পর্শ করলেন না, বাবা ব্যবহার না করে আমাদের বাগাম ওস্তাদের জুতো দুটি নিয়ে বুকের সাগাতে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে নিলেন দুই হাতে। ওস্তাদের দেওয়া জুতো দোকানি দুহাতে বাবা বুকে জড়িয়ে ধরে গুটি 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 কদমে বাড়ির পথে রওনা হয়েছে। উত্তপ্ত মরুভূমির বালু ফাঁকা ময়দান, গরম বালুর উপর দিয়ে বাচ্চা মানুষ তার ওস্তাদের তার পেরে দেওয়া জুতো বুকে বিধি নিয়ে বাবা খালি পায়ে হেঁটে 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 বাড়ির পথে রওনা হয়। জনম দুঃখী নাম্বা জাগান ঘর থেকে অপেক্ষায় আছেন রাস্তার দিকে তাকিয়ে, আমার সোনা কখন ঘরে ফিরবে, আমার বাচ্চা কখন ঘরে আসবে। হুজুর বাড়ি যান, বাড়ি পথে রওনা হয়েছে। চলতে 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 যেই না বাড়ির কাছাকাছি হয়ে যায়, মা একটু দূর থেকে দেখতে পায় আমার বাচ্চা যেন বুকে কি একটা ধরে এনেছে। একেবারে যেই না বাবা কাছাকাছি হয়ে গেল, মাকে সালাম জানালেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন বাবা, ও বাবা নোমান, ও বাবা নোমান, আমি তোমার জনম দুঃখিনী বাবা, আমি তো তোমার মা, আমি তোমায় বাবা জুতো দিলাম না, জুতো দুটি কোথায় পেয়েছো, কে দিয়েছে বলো? মা এবার জিজ্ঞাসা করছে, আমি তো তোমাকে দেইনি বাবা, কোথায় পেয়েছো জুতো, কে দিয়েছে? মা আমি খালি পায়ে চলাফেরা করতাম, আমার ওস্তাদ তার ব্যবহার করা জুতো দুটো দিয়েছে, তাই নিয়ে এসেছি। ও বাবা ছেলে বাবা নোমান, ওস্তাদ তোমাকে জুতো দিয়েছে ব্যবহার করার জন্য, পায়ে বাবা দেওয়ার জন্য। তুমি জুতা পায়ে না দিয়ে বুকের সাথে জড়িয়েছো কেন বাবা, খালি পায়ে পেয়ে চলেছো? মা সব কথা আমি আমার ওস্তাদকে বলবো, সব কথা আমি পরে বলবো। মা একটু নামাজের ব্যবস্থা আপনার বেটার জন্য করে দেন, নামাজের মাসালা মা বিছিয়ে দেন, আমার মালিকের দরবারে সেজদায় মাথা মা আমি নত করিতে যাই। জনম দুঃখিনী মা তার সোনার মালিক বেটার জন্য বাবা ঘরেতে বাবা নামাজের মাসালা বিছিয়েছে, নামাজের বিছানা বিছিয়ে দিয়েছে। হযরত ইমাম আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদের দেওয়া জুতো দোকানি বাবা নামাজের মাসালার পাশে রেখে দিয়ে নামাজের মাসালাতে আল্লাহ পাকের নামাজে বাবা দাঁড়িয়ে যায়। দুই রাকাত মালিকের দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছেন, আল্লাহ দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। মা বাইরে থেকে দাঁড়িয়ে 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 সোনার মানিক বেটার নামাজের দৃশ্য দেখে 2 রাকাত নামাজ আদায় করলেন বেটা। মা বাইরে থেকে দেখে হযরত ইমাম আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 2টি হাত উঠালেন। কত কান্না কত রোদন, সোনার মানিক বাচ্চার চোখের পানি
কান্না দেখে বাইরে বসে বসে মায়ের বুক বাবা চোখে দু ফোঁটা পানিতে ভিজে যায়। বাচ্চাকে বুঝতে দেয় না, নিজের পোশাক দিয়ে চোখের পানিগুলো জনমধুকিনী মা সব বাবার ঘরে আল্লাহ দরবারে বেটা দোয়া করলেন। নামাজ হয়ে গেল, দোয়া বাবা শেষ হয়ে গেল। নামাজ অন্তে ঘর থেকে বাইরে বার হলেন আর মাকে ডেকে বললেন, মা 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 আম্মা জাগান, আমাকে একটু দড়ি দেবেন কি মা, আমাকে একটু দড়ি দেবেন কি মা। মা জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে ও বাবা বেটা দড়ি কি করবে বাবা বলো না। মা একটু আমাকে দড়ি দেন, বেটা টাকা পয়সা চাই নাই, সম্পদ বাবা চাই না, মায়ের কাছে একটু দড়ি চেয়েছে। আম্মা জাগান বেটার হাতে বাবা দড়ি দিয়েছে। কি করবে বাবা দড়ি? বলে মা কি করবো সব আপনি চোখে দেখতে পাবেন। বেটার হাতে দড়ি তুলে দিয়েছে। হযরত নোমান বিন সাবিত মায়ের হাত থেকে বাবা দড়ি নিলেন। পীর ওস্তাদের দেওয়া দুখানে জুতা মায়ের দেওয়া দড়ি দিয়ে বাবা সুন্দর করে জুতো দুটো বেঁধেছে। সেই দুখানি জুতো বাবা বেঁধে, সেই দুখানি জুতো দড়িতে বেঁধে, সেই জুতো দড়ি দিয়ে হযরত ইমাম আযম নিজের কপালের উপরে বেঁধে দেন। পায়ের জুতা হযরত ইমাম আযম নিজের কপালে বাবা বেঁধে দিয়েছে। মায়ের সব মুখে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আম্মা জান আমাকে বিদায় দেন, বা আমাকে বিদায় দেন, আমার জন্য দোয়া করুন। মা বিদায় নিয়ে চলে যায়। ও বাবা ছেলে, বাবা ছেলে রে, বাবা সোনার মানিক রে, পায়ের জুতা কেন বাবা কপালে বেঁধেছো? এমন করতে নাই। পায়ের জুতা কেন কপালে বেঁধেছো? এমনটি করতে নাই। বাবা রাস্তার মানুষ দেখলে, দেশের মানুষ দেখলে বাবা তোমাকে ঠাট্টা করবে, তোমাকে দেখে বাবা পাগল বলবে, তারা তোমাকে দেখে হাসি তামাশা করবে। এমন তো বাবা জুতা কপালে বাঁধে না গায়। মায়ের প্রশ্নের জবাবে ডেকে বললেন, আম্মা জাগান আম্মা জাগান, আপনার বেটা আমি নোমান, আপনার বেটাকে দেখে কে হাসি তামাশা করবে, কে ঠাট্টা করবে, কে আর জ্ঞান পাকাম করবে, কে আপনার বেটাকে দেখে পাগল বলবে? ওতে আমার কোনে সে যাই না। শুধুমাত্র আপনি আপনার বেটার জন্য দোয়া চান, আমি নোমান যেন আমার আল্লাহর পাগল হতে পারি। জোরে বলবেন না, আরো জোরে বলে। কে আমাকে পাগল বলবে আর ভাববে, ও তো ওতে আমার কোনো চিন্তা নাই। আমি দুনিয়ার পাগল নই, আমি নোমান আমার আল্লাহর পাগল হতে চাই। বেটার কথা শুনে মায়ের কলিজা বাবা আনন্দে ভরে যায়। মায়ের চোখ ভরা পানি আর কলিজা ভরা কান্না আল্লাহকে ডেকে ডেকে সোনার মানিকের জন্য কত দোয়া যায়। হযরত ইমাম আযম ওস্তাদের জুতা কপালে বেঁধে বাবা রাস্তায় চলেছে। জনম দুঃখী মা ঘর থেকে বেটা চারার দিকে অবাক নয়নে তাকিয়ে রয়। যতক্ষণ সোনার মানিকের চেহারা দেখা যায়, ওই তো আমার বেটা গেটে 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 যায়, আল্লাহর কাছে চোখের পানি ঝরায়। আর মা ডেকে বলে, আল্লাহ আমার নোমানকে তোমার দিনের জন্য কবুল করে না। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া হুজুর রাস্তায় চলিতেছে, রাস্তার মানুষ কত ঠাট্টা করে, কত ছোট মোটা কথা বলে, কত আর কি করেছে, কেউ পাগল ভেবেছে। কোনো কথা জবাব না দিয়ে আপন মনে খালি পায়ে চললেন। চলিতে 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 তার পীর ওস্তাদের বাণী তোরে জাগান, পীর ওস্তাদের ঘরেতে বাবা প্রবেশ করলেন। পীর ওস্তাদ বসে 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 নিজে কোরআন পড়িতেছে, বিশ্ব নবীর হাদিসগুলো বাবা খুলে খুলে ফলো করছে, দেখছে। আর ঘরেতে প্রবেশ করে পিছন দিক থেকে পীর ওস্তাদকে সালাম দিয়েছে। পীর ওস্তাদ যে আল্লাহর কোরআন তেলাওয়াত বাবা বন্ধ করলেন, সালামের জবাব দিয়ে বললেন, কে বাবা এসেছো? পিছন দিক থেকে বললেন, হুজুর আমি হলাম আপনার নোমান।